আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর দারুণ মজাদার এবং টেস্টি পেঁপে ভর্তা। আর পেঁপে ভর্তাটা তৈরি করব ডাল দিয়ে। ডাল দিয়ে এভাবে পেঁপে ভর্তা তৈরি করলে খেতে অনেক অনেক বেশি মজার হয় আর সবাই ভীষণ পছন্দ করবে। সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে ছোট সাইজের একটা পেঁপে নিয়েছি। পেঁপের খোসা ছাড়িয়ে পেঁপেগুলোকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পেঁপেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 5টা কাঁচামরিচ। আমি পেঁপের সাথে কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট মতো, এতে করে ডালটা নরম হয়ে গিয়েছে। আর ডালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ভর্তার পরিমাণটা কেউ যদি বেশি তৈরি করতে চান সেভাবেই পেঁপে এবং ডালের পরিমাণ নিয়ে নিতে হবে। এখানে মসুরের ডালের পরিবর্তে আপনারা বুটের ডাল অথবা মুগের ডাল দিয়েও কিন্তু এই পেঁপে ভর্তাটা তৈরি করে নিতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে কাঁচা পেঁপে এবং মসুরের ডাল দিয়ে দেব। পানিটা একদমই পরিমাণ মতো দিতে হবে, অতিরিক্ত পানি দেওয়া যাবে না। আর পেঁপে এবং ডাল সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দেওয়া হচ্ছে এই পানিটা একেবারেই শুকিয়ে নিতে হবে। তো এখন এটা আমি চুলায় দিয়ে হাই হিটে জাল করে নেব। কাঁচা পেঁপে এবং মসুরের ডালটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি হাই হিটে জাল করে ভালো মতো সেদ্ধ করে নেব। একবার একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব, এতে করে পেঁপেটা সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যে পানিটা আছে পানিটা একেবারে টানিয়ে শুকিয়ে নিতে হবে। পেঁপে এবং ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর যে পানিটা আছে পানিটাও শুকিয়ে গিয়েছে। সামান্য যে পানিটুকু আছে এটুকু আমি শুকিয়ে ঝরঝরে করে নেব। পানিটা একেবারে শুকিয়ে না নিলে পেঁপের মধ্যে অনেক বেশি পানি থেকে যাবে, সেক্ষেত্রে ভর্তাটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে। তবে এই ভর্তাটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটু নরম টাইপেরই হবে। তো আমি পেঁপে এবং ডালটা খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, পানিটাও একেবারে শুকিয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব যাতে ভর্তাটা বানাতে সুবিধা হয়। পেঁয়াজ নিয়ে নেব, মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। আর নিয়ে নেব কাঁচামরিচ। এখন কাঁচামরিচে সামান্য লবণ দিয়ে কাঁচামরিচটা চটকে মেখে নেব। আমি এখানে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই ব্যবহার করব ভর্তাতে। আপনারা চাইলে শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন, আবার শুধুমাত্র শুকনো মরিচ দিয়েও ভর্তাটা তৈরি করা যায়। তো কাঁচামরিচটা আমি গলিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে ভালো করে মেখে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দেব। আমি এখানে আগে থেকেই শুকনো মরিচটা টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে আমি 1 চা চামচের একটু কম পরিমাণ দিয়ে দিলাম। আর ভর্তাটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। তারপরে এখানে আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা অ্যাড করে দিবেন। শুকনো মরিচ দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভালো মতো মেখে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করা পেঁপে ডাল দিয়ে দেব। শুধু পেঁপেও ভর্তা করা যায়, আবার পেঁপের সাথে এভাবে ডাল দিয়েও ভর্তা করা যায়। এটা খেতে খুবই ভালো লাগে। পেঁপের সাথে ডাল দিয়ে ভর্তা এভাবে করে দেখবেন, খুবই মজার হয় খেতে। আর দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে কিছু সরিষার তেল দিয়ে দেব। তেল দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব। আমি পেঁপেগুলো ছোট টুকরো করে কেটে দিয়েছিলাম, এতে করে পেঁপেটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যায়। আলতো করে মেখে নিতে হবে, খুব বেশি জোরে চটকে মাখাবো না। পেঁপেগুলো এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দেব। পেঁপেটা একদমই ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো সমস্ত পেঁপেগুলো আমি হাত দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে দেব। পেঁপের এই ভর্তাটা ডাল দিয়ে এভাবে বাসায় তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে আর সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আমি ভর্তাটা খুব ভালো মতো মেখে নিয়েছি, পেঁপেগুলোও ভেঙে নিয়েছি, সবকিছুই একসাথে মিশে গিয়েছে ভালো মতো। ডাল দিয়ে পেঁপে ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা গরম ভাতে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি ডাল দিয়ে পেঁপে ভর্তা। এই পেঁপে ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।